সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আল্লাহকে আমরা কিভাবে চিনবো? সহজে আল্লাহকে আমরা কেমনে চিনবো? আল্লাহকে মানি বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে মানি আল্লাহ এক। তবে রাসূলগো আল্লাহকে দেখে দেখে চিনার কোনো সুযোগ আছে কিনা? কোনো কিছু দেখে দেখে আল্লাহকে চিনার সুযোগ আছে কিনা? নবী বলেন, আল্লাহর সৃষ্টির দিকে যখন তুমি গবেষণা করে করে তাকায়া থাকবা, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত নিয়ে কবিতা বলেছে, ওই কবিতার ভিতরে আল্লাহর কুদরত ধরে তুলছে। কয় আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরে আল্লাহ কত কিছু তোমাকে আমাকে দেহে শরীরে এত কিছু দিয়েছে, আর পরে তুমি আল্লাহকে চেনো না? সব চেনো, তুমি আল্লাহকে চেনো না কেন? কারণটা কি? যে মানুষটা আল্লাহকে চেনে না, নামাজ রোজা করে না, বলেন তো সমাজের ভিতরে সে কে বেশি ভালো কাজ করে কিনা? কথা কয় না, বেশি ভালো কাজ করে? নামাজ নাই, রোজা নাই, হারামে আছে, জুয়ায় আছে, মদে আছে, তাস খেলায় আছে। কথা কোন ঠিক কিনা? যে নামাজ পড়তেছে, আল্লাহকে শ্রদ্ধা করতেছে, রোজায় আছে, ইমানে আছে, আমলে আছে, তেলাওয়াতে আছে, ওর তো হারাম কাজ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগও নাই। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो बिना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मा दर्द जहा गैर खुदा यार नदारिम, मा दर्द जहा गैर खुदा यार नदारिम, जुजियाद खुदा ही चद गुरकार नदारिम, जुजियाद खुदा ही चद गुरकार नदारिम। मायूस नहीं अहल ज़मी अपने खता से, तो कदीर बदल जाती ही मुझ तर की दुआ से, तो कदीर बदल जाती ही मुझ तर के दुआ से। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পোস্টার মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ পাক বারবার দান করে, আল্লাহর ওই প্রিয় বান্দাকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমরা যে এখানে বসেছি, আমাদের এই কাজটা কি কাজ? সবাই কয় না দি। এটা কি আপনারা খারাপ কাজে বসেন না নেক কাজে বসেন? যেই কাজে গোনা হয় না সেটাই তো নেক কাজ। আপনারা যে এতক্ষণ বসে বসে ওয়াজ শুনেছেন, কোনো গোনা করছেন? কোনো গোনা হয়েছে? কারোর গালি গালাজ করছেন? বিড়ি সিগারেট খাইছেন বৈশা? যতক্ষণ বসেছিলেন এবং যতক্ষণ বসে থাকবেন, দুনিয়ার সমস্ত গোনা থেকে আমি আপনি মুক্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা?
ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয় সেই লাভটা হইল বান্দা ওয়াজ মাহফিলে যতক্ষণ থাকে অতক্ষণ পর্যন্ত সে গুনাহ থেকে মুক্ত থাকে। নাকি গুনাহ করেন আপনারা? সবাই গুনাহ থেকে মুক্ত। যে যত বেশি গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, যে যত বেশি তার দিলটাকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে, যত বেশি নাফরমানি থেকে সে মুক্ত থাকতে পারে, ওই ব্যক্তিটার অন্তর নরম থাকবে, আল্লাহ সহজে তারে কবুল করে নেবে। আর যে গুনাহযুক্ত, গুনাহ দিয়ে দিল নষ্ট করবে, কবিরা সগীরা শিরিক বেদাত সুদ ঘুষ রাহাজানি মারামারি অন্যায় অপরাধের মধ্যে যে ধাবিত বেশি থাকবে, তার অন্তরটা নরম থাকবে না, এটা পাথরের মতন শক্ত হয়ে যাবে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি এই সমাজের ভিতরে নরম দিলওয়ালা মানুষ কম, কঠিন দিলওয়ালা মানুষই বেশি। কেন? গুনাহের কাজ আমরা সবাই বেশি বেশি করতেছি। আপনি যত বড় যাকে বলেন, বড় স্যার, বড় হুজুর, বড় বক্তা, বড় শ্রোতা, যত বড় আছে সবার ভিতরে গুনাহের হার এখন বেশি আছে। দুনিয়ার পরিবেশটি এমন হয়ে গেছে, পদে পদে সব জায়গায় আমি হুজুর হয়েও যদি অনেক গুনাহ থেকে সেভ হতে চাই, পারা যায় না। পরিবেশ চতুর্দিকে আল্লাহর নাফরমানি দিয়ে গ্রাস করে ফেলছে। সেজন্য এমন এক পরিস্থিতি চলে আসছে, ইচ্ছা করলেও আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, ইচ্ছা করলেও আপনি ইবাদত বন্দেগী করতে পারেন না। বলে হুজুর ইচ্ছা থাকলে তো সবই উপায় হয়। একথা ভুল। আমার ইচ্ছার দ্বারায় সবকিছু হবে না। ইচ্ছার দ্বারায় যদি সবকিছু হতো, এদেশে একজনও গরিব পাওয়া যাইত না। এক লাগে আল্লাহর রহমত, আরেক লাগে পরিবেশ। আমাদের আল্লাহর রহমতও নাই, আমাদের পরিবেশও নাই। আল্লাহ যে আমাদেরকে কোন দয়ায় টিকায় রাখছে এটা আল্লাহ মাবুদই ভালো জানে। না হয় মানুষ যে পাপ করে, মানুষ যে পাপের ভিতরে লিপ্ত হয়ে আছে, মানুষই এমন এমন অপরাধ করে সে সমাজে সুনামের সহিত আছে। এই অপরাধ যদি পাড়া মহল্লার মানুষ জানতো, তারে সম্মান দিত না। মায়ের গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের অপরাধের খবর মা বাবা জানে না, বক্তার অপরাধের খবর শ্রোতা জানে না, শ্রোতার অপরাধের খবর বক্তা জানে না। যদি আমার আপনার এত বিশাল বড় বড় গুনার অপরাধের খবর সমাজের মানুষ জানতো, আমরা কারো কাছে সম্মান পেতাম না। কথা বলেন ঠিক কিনা? মার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবাকে লজ্জায় মা বাবা বলে ডাক দিত না। সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানতো, ওই সন্তানকে মা বাবা ঘর থেকে বের করে দিত। এত এত অপরাধ করেও আমরা এই জমিনে আরামে আসি। যদি আল্লাহর কোন বিশেষ রহমত দয়া না থাকতো, আমার আপনার অপরাধের কারণে আল্লাহ আরো অনেক আগেই আমাদেরকে আসমান থেকে পাথর ফেলে ফেলে আমাদেরকে মেরে ফেলার দরকার ছিল। কিন্তু পরওয়ারদিগারে আলম
আল্লাহ তার বান্দার প্রতি বিশেষ মায়া বিশেষ দয়া আছে বিদায় বান্দাকে আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে। বলেন আজকের দিনে আপনি যদি হিসাব করি তো আল্লাহর হুকুম আমি কতটুক মেনেছি, স্মরণ আমি কতটুক করেছি, হিসাব কষলে দেখা যাবে রাতের বেলা যে আমার গুনাহের মাত্রাই বেশি, নেকের মাত্রা কম। আমার অপরাধের মাত্রাই বেশি, নেকের মাত্রা কম। এরপরও মালিক আমার আপনার জন্য রহমতের হাত বাড়িয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমার মার মায়া বেশি আমার জন্য, আমার বাবা আমার খুব মায়া করে, আমার বিবি আমার খুব ভালোবাসে, আমার বন্ধু বান্ধব আমার না দেখলে থাকতে পারে না, আমার খুব ভালোবাসে। আমরা মনে করি এটা। আল্লাহ বলে না, আমার থেকে বান্দা তোমারে কেউ বেশি ভালোবাসে না, কেউ বেশি মায়া করে না, আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি মায়া দয়া করি। কেন আল্লাহ এত বেশি মায়া দয়া কেন করি? আল্লাহ পাক বলে বান্দা 100 ভাগ মায়া দয়া থেকে আমি আল্লাহ 99 ভাগ মায়া দয়া আমার অন্তরে রেখে দিয়েছি, আর 1 ভাগ মায়া দয়া আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। কয় ভাগ? 1 ভাগ ছেড়ে দিয়েছি, আর 99 ভাগ মায়া দয়া আল্লাহ তার বান্দার জন্য আল্লাহর কুদরতি অন্তরে রেখে দিয়েছে। তাহলে মায়া দয়া বেশি কার? কথা বলেন না কার? সাউন্ডটা আরো ঠিক করেন, একটু দূর থেকে আওয়াজটা। মায়া দয়া আল্লাহর হইল সবচেয়ে বেশি। না হয় আমরা এই পাপ করে থাকতে পারতাম না। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের অন্তর পাথরের মতো শক্ত, কিছু কিছু মানুষের অন্তর পাথরের চাইতে আরো বেশি শক্ত। আল্লাহ কোরআনে কারিমে মানুষের অন্তরকে, অন্তর আত্মাকে পরিষ্কার করার জন্য এত উদাহরণ দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদের শুধু অন্তর আত্মাই দেখি, তোমার ভিতরটাই দেখি, বাহিরটা এত দেখি না। পরিষ্কার করো তোমাদের অন্তর। জাহেলিয়াতের যুগের মানুষের আমাদের মতো সব ছিল, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না, আল্লাহকে তারা চিনে নাই, তাদের অন্তর শক্ত ছিল, নরম ছিল না। আল্লাহ পাক সেজন্য মানুষদেরকে বলে তোমাদের অন্তর ঠিক করো, তোমাদের দুনিয়ার সব ঠিক হয়ে যাবে। অন্তরের বেজাল ঠিক, দুনিয়ার বেজালও ঠিক। অন্তরে বেজাল নাই, দুনিয়ার কোন জিনিসও বেজাল নাই। বলেন এখন দুনিয়ার জিনিসে কি বেজাল আছে না নাই? কথা কোন না আছে না নাই? চাউলে বেজাল, ডাউলে বেজাল, তৈলে বেজাল, কথায় বেজাল, ক্ষমতায় বেজাল, দেখায় বেজাল, টাকায় বেজাল, সব বেজাল। বেজালে বেজালে 1 নাম্বার জিনিস চিনা দায়। আল্লাহ বলে কেন এত বেজাল হইল? তোমাদের দিলের ভিতরে বেজাল থাকার কারণে আমি হার জিনিসের মধ্যে বেজাল দিয়ে দিয়েছি। সবার দিলগুলো যখন বেজাল মুক্ত হয়ে যাবে, আল্লাহ এই দুনিয়াকে বেজাল মুক্ত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বেজাল মুক্ত রাখার জন্য কি করা চাই? আমার দিলকে বেজাল থেকে মুক্ত করার জন্য আমি সর্বপ্রথম একটা জিনিসের উপরে আমল করতে হবে। আল্লাহ এটা কোরআনে নাজিল করে জানাই দিয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
তোমাদের উপরে কোরআন দেওয়া হয়েছে। কোরআন, এই কোরআন তুমি যখন বেশি করে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের বরকতে, আকর্ষণে আল্লাহ পাক তোমার দিলের ময়লা দূর করে সেখানে শান্তি প্রবেশ করিয়ে দিবে। বলেন আসেনি কোরআন তেলাওয়াত? নাই। মানুষের দিলগুলো পাথরের মতো। আল্লাহ বলে, বান্দা তোমার কিছু কিছু কার্যকলাপ দেখে আমি এত আশ্চর্য হই, আমি এত অদ্ভুত হয়ে যাই, কেমনে তুমি এই সমস্ত কাজগুলো করো? তোমারে তো আমি বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে, আর ওই দুর্বল পানি থেকে আমি আল্লাহ সবল করে তোমাকে দিয়েছি, আর তুমি একটু সবল হওয়ার পর তুমি এমন ভাবে তাফালিং করো, তোমার শরীরের গরমে আমার আল্লাহকেই তুমি ভুলে ফেলো। অথচ সে জানে না এ শরীর তার নয়, এ দেহ তার নয়, এ বডি আমার নয়। কথা বলেন ঠিক কিনা? চুল কি আমার? এই চুল আমার? আমার না, আমার চুল কার? হ্যাঁ, চুল আমার, চোখ আমার, হাত আমার, পা আমার, সব আমার। কিন্তু আল্লাহ বলে কিছুদিনের জন্য তোমাকে ব্যবহার করার জন্য দিয়েছি। কথা বলেন ঠিক না? এই মাইক আমার সামনে দেওয়া হয়েছে, সামান্য সময় আমি কথা বলবো সেজন্য দিয়েছে। সারা রাত কথা বলবো, প্রতিদিন মাইক নিয়ে কথা বলবো তার জন্য না, কিছুক্ষণ সময়ের জন্য মাইকটা আমাকে দেওয়া হয়েছে। তো দ্রুব আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার এই দেহ, আমার এই মন, আমার এই চুল, আমার এই দাড়ি, আমার এই নাক, আমার এই পঞ্চেন্দ্র, সবগুলো আমাকে আল্লাহ কিছুদিনের জন্য দিয়েছে ব্যবহার করার জন্য। আল্লাহ পাক দেখে বলে, বান্দা তুমি সাবধান হয়ে যাও, তুমি আখিরাতের কথা চিন্তা করো। কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছি, চিরদিনের জন্য নয়, স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে তোমাকে আমি দিয়েছি। এ বান্দা, তোমার বডির দিকে তুমি তাকায় তাকায় দেখো, তুমি অস্থায়ী, তুমি স্থায়ী না। গাছের পাতাগুলো সতেজ থাকে, সতেজ পাতাগুলো একবার ঝরে পড়ে যায়, পাতার মৃত্যু হয়ে গেল। সকালবেলা সূর্য উঠে, আবার বিকালবেলা সূর্যটা ডুবে যায়, সূর্যটা চলে গেল। সকালবেলা বাগানের ফুলগুলো ঝরে, বাগানের ফুলগুলো ফুটে কত সুন্দর, আবার বিকালবেলা ঝরে যায়। সূর্যের আলো সকালবেলা আসে, বিকালবেলা আলো বন্ধ হয়ে যায়। দিনের আলো সকালবেলা আসে, বিকালবেলা আবার বন্ধ হয়ে যায়। তোমার দাড়িগুলো কাঁচা ছিল, তোমার দাড়িগুলো একবারে কালো ছিল, আবার দাড়িগুলো পেকে গেছে, বোঝা গেল তোমার দাড়িটা তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এক একটা জিনিস যখন আমাদের সামনে শুরু হয়, আবার জিনিসটা যখন শেষ হয়ে যায়, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ পাক এখানে শিক্ষা দেয়, তাকে দেখায়া দেয় তোমার মাঝে আসছিল, আবার শেষ হয়ে গেছে, এখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, তুমিও দুনিয়াতে আসছো, আবার তুমিও দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, শিক্ষা গ্রহণ করো। মুসলমান ভাইয়েরা রে আমার, প্রত্যেকটা জিনিস আমাকে মেসেজ দিয়া যায়, আমাকে দেখা দিয়া যায়। এ মানুষ, তুমি দুনিয়াতে স্থায়ী নয়, তুমি দুনিয়াতে অস্থায়ী, তুমি অস্থায়ী। তোমাকে মেসেজ দেওয়ার জন্য আমি আল্লাহ কত কিছু দেখাইলাম, কত কিছু দিলাম। দেখো, তোমার চুলগুলো কালো ছিল, তোমার চুলগুলো কত সুন্দর ছিল। তোমার মাথার চুলগুলো এক এক দু দু করে চুলগুলো সব সাদা হয়ে গেছে, এখন আর কালো হবার কোনো বুদ্ধি নাই। কিন্তু আমি কত কালো করে রাখতে চাই, কিন্তু চুলগুলো আমার কথা শোনে না, সাদা হয়ে যায়। বোঝা গেল চুল আমার কথা শোনে না, যে সে আমাকে চুল দিয়েছে তার কথা আমার চুলগুলো চলাফেরা করি। আমাদের দাড়িগুলো অনেক সুন্দর ছিল, অনেক কালো ছিল, কিন্তু দাড়িগুলো এখন সাদা হয়ে গেছে। কারণ কি? এই পৃথিবীর
ভিতরে কোনো মানুষ এমন পাওয়া যায় না দাড়িগুলো সাদা হোক, সাদা হয়ে গেলেও কোনো মেহেন্দি লাগিয়ে রং লাগিয়ে কালো করে রাখতে চায়, কিন্তু দাড়িগুলো কালো থাকে না। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ দাড়িগুলো তোমার থোতার সাথে আছে, কিন্তু দাড়িগুলো তোমার কথা শোনে না। তুমি মনে রাখবা, দাড়িগুলো তোমার না, তোমার না, দাড়িগুলো হলো আমার। আমার কথা মতো দাড়িগুলো চলে, তোমার কথা মতো চলে না। দুনিয়ার কোনো মানুষের কথা মতো যদি দাড়িগুলো চলতো, একজনও সাদা দাড়িওয়ালা মানুষ পাওয়া যাইতো না, সবাই দাড়িগুলো কালো করে রাখতো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মানুষ, এই হায়াত নামক দৌলত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার মূল্যবান চোখের ভিতরে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, তোমাকে চোখটাও আমি আল্লাহ দান করে দিয়েছি। তোমার এই চোখের সামনে যদি একটা 1 টাকা দামের কাগজ রাখা হয়, তোমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এ মানুষ 1 টাকার কাগজের পিছনে কি আছে তুমি দেখো না? এই 1 টাকার একটা কাগজ তোমার চক্ষুকে আড়াল করে দিয়েছে, দুনিয়ার সব আলো থেকে তোমাকে বঞ্চিত করে দিয়েছে। বুঝা গেল বান্দা, তোমার পাওয়ার নয়, তোমার ক্ষমতা নয়, এই চোখগুলো আল্লাহ পাক কিছুদিনের জন্য আমাকে ব্যবহার করতে দিয়েছে, চোখের আলো আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ রে, এই চক্ষু তোমার না, চোখের আলো তোমার না। যদি আমাদের আলো হইতো, যদি আমাদের চোখ হইতো, একটা মানুষও পাওয়ারের চশমা লাগাইতো না। পাওয়ারের চশমা লাগায় আমরা কেউ থাকতাম না, আমাদের চোখের মধ্যে চশমা লাগানোর কোনো দরকার ছিল না। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ, আমি আল্লাহ তোমাকে এগুলি দিয়েছি সামান্য কিছুদিন ব্যবহার করার জন্য, কিছুদিন ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দেহের ভিতরে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে। যদি একজন না গরিব রিকশাওয়ালা, ড্রাইভার, ব্র্যান্ড শ্রমিক, মজুরকে যদি বলা হয় তোমার তো টাকার অভাব, বলে হাব, এ রিকশাওয়ালা ভাই, তোমার হাতটা আমাকে কেটে দিয়া দাও, আমি 50,000 টাকা দিব, বা 1 লাখ টাকা দিব, অথবা 2 লাখ টাকা দিব, তোমার হাতটা কেটে দাও। বলেন কোন রিকশাওয়ালা রাজি হবে কিনা তার হাতটা 2 লাখ টাকায় বিক্রি করবে? করবে? 2 লাখ টাকা দিলেও আমার হাতটা আমি কাউকে দিব না। যদি বলা হয়, হুজুর আপনাকে 3 লক্ষ টাকা দেওয়া হবে, আপনার একটা চোখ দিয়ে দেন, আমি এত খারাপ না, আমি এত অভাবী না, 3 লক্ষ টাকার বিনিময়ে আমার একটা চক্ষু কারো কাছে আমি বিক্রি করব না, 2 লক্ষ টাকার বিনিময়ে আমার একটা পা আমি বিক্রি করব না। আল্লাহ বান্দা, আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা, তোমার দেহের ভিতরে, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মাল সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়ে রাখছি। এ মানুষ, তুমি আমার আল্লাহকে চিনো, আমার আল্লাহকে চিনো, আমি আল্লাহ কে, তোমরা আমাকে চিনো, আমি কে, আমার কি ক্ষমতা, আমার কি পাওয়ার। এ মানুষ, আমার আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার, তোমরা আমাকে চিনো, তোমরা আমাকে চিনো। আমরা ক্ষমতা চিনি, আমরা টাকা চিনি, আমরা গরম চিনি, আমরা নরম চিনি, আমরা নারী চিনি, আমরা বাড়ি চিনি, কিন্তু আল্লাহ বলে, আমাকে না চিনা দুনিয়াতেও তোমার ক্ষতি হবে, আমাকে না চিনলে তোমার আখিরাতেও লস হবে। আমার আল্লাহকে তোমরা চিনো, যারা আল্লাহকে চিনি ফেলেছি, দুনিয়াতেও তারা কামিয়াব, তারা আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। আল্লাহকে চিনো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আল্লাহকে আমরা কিভাবে চিনবো? সহজে আল্লাহকে আমরা কেমনে চিনবো? আল্লাহকে মানি বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে মানি আল্লাহ এক। তবে রাসূলগো, আল্লাহকে দেখে দেখে চিনার কোনো সুযোগ আছে কিনা? কোনো কিছু দেখে দেখে আল্লাহকে চিনার সুযোগ আছে কিনা? নবী বলেন, আল্লাহর সৃষ্টির দিকে যখন তুমি গবেষণা করে করে তাকায়া থাকবা, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত নিয়ে কবিতা বলেছে, ওই কবিতার ভিতরে আল্লাহর কুদরত ধরে তুলছে।
কয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরে আল্লাহ কত কিছু তোমাকে আমাকে দেহে শরীরে এত কিছু দিয়েছে, আর পরে তুমি আল্লাহকে চেনো না। সব চেনো, তুমি আল্লাহকে চেনো না কেন? কারণটা কি? যে মানুষটা আল্লাহকে চেনে না, নামাজ রোজা করে না, বলেন তো সমাজের ভিতরে সে কে বেশি ভালো কাজ করে কিনা? কথা কয় না? বেশি ভালো কাজ করে? নামাজ নাই, রোজা নাই, হারামে আছে, জুয়ায় আছে, মদে আছে, তাস খেলায় আছে। কথা কোন ঠিক কিনা? যে নামাজ পড়তেছে, আল্লাহকে শ্রদ্ধা করতেছে, রোজায় আছে, ইমানে আছে, আমলে আছে, তেলাওয়াতে আছে, ওর তো হারাম কাজ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জি জি চাপা চাপা বসি, শীতের দিন ওই আরে আহেন না, কইছে দা আহেন না, সাহেব আহেন না। ও আজ মাঝখানে কথার মধ্যে আর কেউ বাধা দিয়েন না, জায়গা না হইলে খাড়ায় থাকবেন, বাধা দিয়েন না কথার মধ্যে। হ্যাঁ বলেন, আমার সময় কম, আমার পরে আপনাদের প্রধান মেহমান উপস্থিত আছে, হুজুরও চলে আইব, সময় কম না। জি, মানুষকে আল্লাহ পাক যা কিছু দিয়েছে, মানুষ যদি আল্লাহকে চিনত, আল্লাহর দরবারে সব সময় সাজদা দিয়ে পড়ে থাকতো। তো মানুষের নিমুখ হারাম। সাউন্ড ঠিক করেন না, কারণ বাইরে কে মানুষ নিমুখ হারাম। যদি মানুষ নিমুখ হারাম হয়, আল্লাহর যিনি দেওয়া জিনিসগুলো, আমি প্রতিদিনই আমার সাউন্ড বাড়াই, আল্লাহর জিনিসগুলো যখন সে বিচার করে না, আল্লাহ তারে কি দিয়েছে, এই মানুষটাই আল্লাহর দরবারে নিমুখ হারাম হয়ে যায়। আর যে নিমুখ হারাম হয়ে যাবে, এই মানুষের দ্বারা দুনিয়ার কোন মানুষ শান্তি পাবে না, দুনিয়ার কোন মানুষ তার দ্বারা শান্তি পেতে পারে না, কেননা সে নিজেই তো অশান্তির ভিতরে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মানুষ আমি আল্লাহ তোমাকে কি কি দিয়েছি তুমি গুণে শেষ করতে পারবে না। তোমাকে আমি আল্লাহ বহুত কিছু দিয়েছি, তোমাকে আমি আল্লাহ অনেক কিছু দিয়েছি, তুমি গুণে শেষ করতে পারবে না। তোমার যেটা দরকার ছিল না, আমি আল্লাহ তাও দিয়েছি, অতিরিক্ত ভালোবাসার জন্য, অতিরিক্ত মহব্বতের জন্য। এ বান্দা, তোমার এক এক সময় এক একটা জিনিসের দরকার, তাও ব্যবস্থা আমি করে দিয়েছি। এ বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে তোমার কোন খাদ্যের প্রয়োজন, সেখানে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার সেখানে তোমার খাদ্যের ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সেখানে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। তোমার মায়ের ভিতরে তুমি কোন খাবার খেলে তোমার জন্য উপযুক্ত হবে, তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, সেই খাদ্যের ব্যবস্থাও তোমার মায়ের পেটে আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর তোমার কোন খাদ্যটা ভালো হবে, সেই খাদ্যটাও আমি আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছি।
মানুষের দুনিয়াতে আসার পর তুমি একদম দুর্বল, তুমি একদম দুর্বল, তুমি একদম দুর্বল থাকবে। কোন খাবার তুমি খেতে পারবে, তোমার জন্য উপযুক্ত কোন খাবারটা, সেই খাবারটাও আমি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে দিয়েছি। শুধু নির্ধারণ করে নাই, ওই খাবারের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন ভিটামিন প্রবেশ করে দিয়েছে, কোন জায়গা থেকে সেই ভিটামিন আমি সংগ্রহ করাই নাই। বান্দা, দুনিয়াতে যাবার পর আমি জানি তুমি শক্ত জিনিস খেতে পারবা না, আপেল কমল আঙ্গুল ভাজি এগুলো খেতে পারবা না, রুটি খেতে পারবা না। সেই জন্য দুনিয়াতে যাবার পর তোমার খাদ্যের প্রয়োজন। সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে আমি দুধের ব্যবস্থা করে দিয়েছি। জানো সেই দুধের ভিতরে কে আছে? আমি আল্লাহ তোমার মায়ের স্তনের দুধের ভিতরে আমি আল্লাহ 70 প্রকারের ভিটামিন সেখানে ঢুকায়া দিছি। আমি আল্লাহ তোমার জন্য কত উপযোগী খাবার, এ মানুষ, আমি আল্লাহ তোমার কত ভালোবাসি, কত মহব্বত করি, কত দয়া করি। দুনিয়াতে যাবার পর কোন খাদ্য তোমার জন্য উপযুক্ত হবে, কোন খাদ্য তোমার জন্য ভালো হবে, কোন খাদ্য খেলে তোমার স্বাস্থ্য ভালো হবে, ওই খাদ্যটা পৃথিবীর কোনো মানুষ নির্ণয় করে নাই, কোনো ডাক্তার কবিরাজ নির্ণয় করে নাই। আমি আল্লাহ তোমার জন্য সেই খাদ্যের ব্যবস্থা করেছি। নুজদিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তোমার জন্য এমন খাবার আমি ব্যবস্থা করেছি, এটা একবারে গরম না, আবার ঠান্ডাও না, শক্ত না। তুমি বেশি ঠান্ডা খাইলে তোমার পেটের ভিতরে গেলে বুড়বুড়াইব, আবার গরম খাইলে তোমার ঠোঁট পোড়া যাইব। সেই জন্য আমি আল্লাহ তাআলা সামান্য গরম এবং সামান্য ঠান্ডা এমন একটা সুন্দর দুধের ব্যবস্থা করেছে তোমার জন্য খাওয়ার উপযুক্ত। হে বান্দা, তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়েছি। তুমি একটু কান্না করলেই তোমার মা বুঝে তোমার খাদ্যের প্রয়োজন, সাথে সাথে তোমার মুখের কাছে আমি আল্লাহ তাআলার রহমতের দুধের ভান্ডার সেখানে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি আমারে চিনো, আমি কে? আমি আল্লাহ তোমারে যত ভালোবাসি, যত মায়া করি, যত মহব্বত করি, দুনিয়ার কেউ তোমার এত মহব্বত করে না, তোমাকে করবেও না। এ বান্দা, তুমি আমাকে চেনো, তুমি আমাকে চেনো, তুমি আমাকে চেনো। বান্দারে, তোমার কোন সময় কোনটা উপযুক্ত সেটা দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে আসার আগে আমি নির্ণয় করে রেখে দিয়েছি। এ বান্দা, দুনিয়াতে আসার আগে আমি তোমার উপযুক্ত খাবার আমি নির্ণয় করে দিয়েছি। দুনিয়াতে আসার আগে তোমার উপযুক্ত বিছানা ব্যবস্থা আমি করে দিয়েছি। কোথায় ঘুমালে তোমার জন্য আরাম হবে সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এ বান্দা শোনো, দুনিয়াতে যাওয়ার পর কিছুদিনের জন্য তোমার শরীর শক্ত থাকবে, তোমার শরীর গরম থাকবে। অল্প একটা হায়াতের জিন্দেগি আমি তোমাকে দিয়েছি। এই অল্প হায়াতের জিন্দেগি পেয়ে তুমি আমাকে ভুলে যেও না। আমাকে ভুললে তোমার দুনিয়াতেও লস হবে, আখিরাতেও তোমার লস হয়ে যাবে। আমাকে ভুলিস না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমার থেকে আমি টাকা চাই না, পয়সা চাই না, জমি চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ক্ষমতা চাই না। আল্লাহ বলে, বান্দা তোমার কাছ থেকে আমি যে জিনিসটা চাই অতি সহজ, অতি সহজ। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি যদি আমার কাছ থেকে নাজাত চাও, আমার কাছ থেকে যদি মুক্তি পেতে চাও, তোমার অন্তরের ভিতরে আমার ভয়টা ঢুকায়া দাও। তুমি যেদিকে যাইবে সেদিকেই গুনাহ থাকবে, হারাম থাকবে, যেদিকে যাইবে সেদিকেই অপরাধ থাকবে। ওই অপরাধের মধ্যে পড়ে যখন নাকি তুমি আমাকে স্মরণ কইরা
ওই অপরাধটাকে তুমি যখন নাকি ক্যান্সেল করে বিরত থাকবে, গুনাহ করার সুযোগ আসছে তুমি গুনাহ থেকে বিরত রাখছো, জিনা করার সুযোগ আসছে তুমি জিনা থেকে বিরত থাকছো, সুদ খাওয়ার সুযোগ আসছে সুদ থেকে তুমি বিরত রয়েছো। তুমি মনে মনে চিন্তা করেছো আমি সুদ খাবো না, আমি জিনা করব না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার মালিককে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি জিনা থেকে বিরত রইলাম, পাপ থেকে আমি বিরত রইলাম। আল্লাহ ডাক দিয়া বলে তোমার অন্তরটা মোমের মতো আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। গুনাহ থেকে যত পরহেজ করে করে বেছে বেছে তুমি চলবে, তোমার অন্তরটা একদম নরম হয়ে যাবে। ওই নরম অন্তর দিয়ে আমার আল্লাহকে যখন ডাক দিবা, দুনিয়ার সব থেকে বেশি মজা তোমার অন্তরে তুমি পাইবা, সবচেয়ে বেশি মজা পাইবা। আল্লাহ বলে বান্দা আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। যেই বান্দা দুই চোখের পানি ফেলে, দুইটা হাত আল্লাহর দরবারে উঠায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ কয় বান্দা তোমার কাছ থেকে আমি যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলো 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। বুঝে থাকলে বলেন আল্লাহ পাক কয়টা জিনিস ভালোবাসে? জোরে বলেন কয়টা? 2 চোখের পানি, 2 হাতের দোয়া, 2 রাকাত নামাজ। এই 2 হাতের দোয়া এবং 2 চোখের পানি, 2 রাকাত নামাজ যার জীবনের সঙ্গে হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, নিয়ম হয়ে যাবে, এই মানুষটাকে কোনো দিন খারাপের দিকে নেওয়া যাবে না। ঘুষ সামনে আসলেও সে গ্রহণ করবে না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যখন নাকি সে দোয়া করে আল্লাহর দরবারে কান্না করবে, আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা তুমি আমার কাছে কান্না করেছো, তোমার চোখের পানি ফেলে ফেলে যখন তুমি কান্না করেছো, তুমি জানো তোমাকে আমি আল্লাহ কত ভালোবেসেছি। তুমি আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যখন তোমার চোখ থেকে পানিগুলো গড়গড় করে পড়েছে, ওই পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোমার নাম জাহান্নাম থেকে কেটে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, রাতের বেলা সব মানুষ ঘুমায় রইল, বান্দা তোমার বিবি ঘুমানো আছে, তোমার মেয়ে ঘুমানো আছে, তোমার ছেলে ঘুমানো আছে, তোমার সারা প্রতিবেশী সবাই ঘুমিয়ে আছে। এমন মুহূর্তে তুমি যখন নাকি ওযু বানায়া সবাইকে ঘুমের ভেতরে রাইখা তুমি জাগ্রত হইয়া আমার দরবারে কান্না করেছো, 2 রাকাত নামাজ পড়ে যখন নাকি 2টা হাত আমার দরবারে উঠায়া দিয়েছো, তোমার চোখের পানি ছেড়ে দিয়েছো, তোমার চোখের পানি আসার পর জানো জানো কেমন হয়েছে জানো? গাভীর ভিতর থেকে দুধ দহন করার পর এই দুধ আর গাভীর বানের ভিতরে ঢোকানো সম্ভব না। হে বান্দা শোনো, তুমি যখন নাকি আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছো, চোখের পানি পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকানো অসম্ভব হয়ে গেছে। আল্লাহু আকবার। বাপার আগে দিল জামানে নজরে বমাহিরুয়ে, বাপার আগে দিল জামানে নজরে বমাহিরুয়ে। আল্লাহর দরবারে সেজদা দিয়া যারা মজা পাইছে, আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে যারা মজা পাইছে, আল্লাহর দরবারে কান্না করে যারা মজা পাইছে, দুনিয়ার অন্য কোনো স্বাদ তাদের অন্তরে ঢোকে না, অন্য কোনো জিনিসের দ্বারা তাদের অন্তরটাকে এমন ভাবে তারা আনন্দ করতে পারে না। সেই জন্য দুনিয়ার বুকে আল্লাহর দরবারে ওই মানুষগুলো সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ ডাক দিয়া কয় ফালিয়াদহাকু কানিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে, এরা দেখবা কম কম হাসে, কম কম হাসে, কিন্তু রাতের গভীর যখন হয়ে যায় আমার আল্লাহর দরবারে তারা কান্নায় ভেঙে পড়ে। আমার সাহাবীদের রাসূল বলেন আমার সাহাবীদের ভিতরে এমন কিছু কিছু সাহাবী ছিল, রাতের বেলা তারা বকরির বাচ্চার মতো তারা ফেল ফেল করে কান্না করত। সম্পদের অভাব ছিল না, বাড়ি ঘরের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, কিন্তু রাতের বেলা যখন নাকি তাহাজ্জুদের নামাজের দ্বারা কান্না করত, দুনিয়ার বুকে সে সবচেয়ে বেশি অসহায় তাকে মনে করত, এমন ভাবে সে কান্নায় ভেঙে পড়ত। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এমন বড় ধনী ছিলেন, এমন বড় ধনী,
যদি ওসমান ইচ্ছে করত স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে ওসমান জিন্দেগিটা কাটাই দিতে পারত। যদি ওসমান মনে করত স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে আরাম করতে পারত, স্বর্ণের চেয়ারের মধ্যে শুয়ে থাকতে পারত, ওসমান যদি মনে করত আমি সম্মানের সহিত দুনিয়াতে আরামে চলব, তাও পারত। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে স্বর্ণের প্লেটের মধ্যে ওসমান খাবার খেতে পারত, কিন্তু স্বর্ণের চেয়ার গ্রহণ করে নাই, স্বর্ণের প্লেট গ্রহণ করে নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে আখিরাত সবচেয়ে বড় ছিল, আখিরাত সবচেয়ে বড় ছিল। সেই জন্য ওসমান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করত। রাস্তা দিয়া যখন হেঁটে যাইত কবরের পাশে ওসমান নীরবে দাঁড়ায় থাকতো। সাহাবীরা কিছুক্ষণ পরে ওসমানের চেহারার দিকে তাকায় দেখতো ওসমানের চোখ থেকে পানিগুলো ঘর ঘর করে পড়া আরম্ভ করেছে, দাড়িগুলো ভিজে যাইতো, বুকটা ভিজে যাইতো, ফোফায় ফোফায় ওসমান করে কান্না করতো। সাহাবীরা জিজ্ঞেস করতো, গো ওসমান, দুনিয়াতে তো আপনার কোনো দুঃখ নাই আমরা জানি, দুনিয়াতে তো আপনার কোনো সম্পদের অভাব নাই আমরা জানি, দুনিয়াতে তো আপনাকে অভাব স্পর্শ করে না আমরা জানি, কিসের কারণে আপনি কান্না করেন, কারণটা কি? কবরের পাশে আসলে আপনার কান্না থামানো যায় না, কারণটা কি গো ওসমান, একটু আমাদেরকে বলেন, কেন কান্না করেন? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে, সাহাবীরা, আরে কবরের পাশে আসলে আমার দিল আর মানে না, এই কবরের পাশে এসে আমি কান্নায় ভেঙে পড়ি। হায়রে, তোমরা আমার দিলের ব্যথা জানো না, ব্যথা বুঝো না। হাসরের ময়দানেও মানুষ পাওয়া যাবে, ফুলসেরাতেও মানুষ পাওয়া যাবে, জান্নাতেও মানুষ পাওয়া যাবে, জাহান্নামেও মানুষ পাওয়া যাবে, কিন্তু কবরে মনে ঘর, এই ঘরের ভিতরে কোনো মানুষ থাকবে না, মানুষ থাকবে না। আমার ঘরের ভিতরে আমি ওসমান থাকবো, আমি ওসমান থাকবো। আমার সহায় সম্পত্তি, ধন সম্পদ সেখানে কোনো চলে আসবে না। দেখো দেখো, এই কবরগুলোর ভিতরে কত নামি দামিরা শুয়ে আছে, কত গরিব মানুষেরা শুয়ে আছে, কত রাজা বাদশারা শুয়ে আছে। প্রত্যেকে যখন নাকি কবরের ভিতরে ঢুকে গেছে, সবাই এক কাতারের ভিতরে ঢুকে গেছে, তাদের সার্টিফিকেট সুনাম এখানে কোনো কাজে আসে নাই। সবাই একবারে এক কাতারে সমানভাবে কবরের ভিতরে ঘুমাইতেছে, কারো কবরে কেউ নাই, প্রত্যেকের কবরে প্রত্যেকে আছে। আমি ওসমান ভয় করি আমার কবরের মধ্যে তো আমি থাকবো, সেখানে কেউ থাকবে না। রাসূল বলেছেন, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমার ওসমানের ভয়, আমার কবরটা যদি জাহান্নামের গাড়া হয়ে যায়, আমার কবরটা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার ওসমানের হবে কি? আমার কবরে আমি একা একা ধুকে ধুকে পরে পরে সেখানে আযাব খানবো, তোমরা কেউ আমার কবরে যাবা না। সেই চিন্তায় আমার ওসমানের চোখ থেকে পানি বের হয়ে যায়, সেই চিন্তায় পানি বের হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মানুষ যার অন্তরটা একবার কঠিন হয়ে যায়, সে কবরের খবর রাখে না। জাহান্নামের ভয়ের কথা তার দিলের ভিতরে থাকে না। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তোমাদের কি হইল? তোমাদের অন্তরটাকে তোমরা এমন ভাবে কেন শক্ত করে ফেলেছো, কারণটা কি? আল্লাহ ডাক দেয়া বলে, মানুষকে আমি আল্লাহ এত ভালোবাসি, তারপরও মানুষের অন্তরটা এত শক্ত কেন? আল্লাহ নিজে মানুষের অন্তর সম্পর্কে ব্যাখ্যা করতেছেন, বর্ণনা করতেছেন। সুম্মা কাসাতু কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ও মানুষ, তোমরা কেন জানো না? আমার আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত কাঁদে, আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে, আমার আল্লাহর ভয়ে ওট পর্যন্ত কাঁদে, আমার আল্লাহর ভয়ে আসমান পর্যন্ত কাঁদে। কিন্তু মানুষ, তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কেন কাঁদো না? আমার ভয়ে তোমাদের অন্তরের ভিতরে কেন কান্না আসে না? কারণ কি? কারণ কি? তোমাদের অন্তরগুলো কি পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেল নাকি? তোমরা দেখো, ওই পাথর পর্যন্ত আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে, পাথর পর্যন্ত কাঁদে। ও মানুষ, তোমাদের কি হইল?
মুসলমান ভাইরা রে আমার, পাথরের চাইতে শক্ত আমরা আর কি জানি? আল্লাহর ভয়ে সেই পাথর পর্যন্ত কাঁদে, পাথর পর্যন্ত কাঁদে। পাথর কান্না করার কারণ কি? আল্লাহ কয় মানুষ পাথর কেন কাঁদে জানোনি? কেন কাঁদে? পাথর কেন কাঁদে জানোনি? কেন কাঁদে জানোনি? আল্লাহ কয় সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই পাথরকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। মানুষ এবং জিনকি পুরাণের জন্য পাথর হবে সেখানে জাহান্নামের লাকড়ি। আল্লাহ ডাক দিয়া বলে, এ মানুষ, তোমাকে জাহান্নামের আগুনে পুরানোর জন্য আমি পাথরকে লাকড়ি হিসাবে ব্যবহার করব। সেই পাথর আমার আপনাকে পোড়াইবে। ওই জাহান্নামে যখন পাথরগুলো জ্বলতে থাকবে, ওই পাথর জাহান্নামের আগুনের বই আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আরে মালিক, আমাকে জাহান্নামের আগুনে তুমি পোড়ায়ও না। কিন্তু পাথরের কথা আল্লাহ শোনে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আমার আশরাফুল মাখলুকাত যখন নাকি বেঈমান হয়ে যাবে, আমার আশরাফুল মাখলুকাত যখন নাকি মুমিনের কাতার থেকে তার নাম কেটে ফেলবে, আমার আল্লাহকে যখন তারা চিনবে না, তোমাকে আমি সেখানে পাথর, তোমাকে সেখানে লাকড়ি হিসাবে ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে এমন ভাবে প্রজ্বলিত করবে, সেখানে দুনিয়ার কেরোসিন দিয়ে আগুন জ্বালাবে না, পেট্রোল দিয়ে আগুন জ্বালাবে না, সেখানে লাকড়ি দিয়ে আগুন জ্বালাবে না। আল্লাহ কয় সেখানে পাথর দিয়ে আমি আগুন জ্বালাবো। এই পাথরটা হবে তোমাকে পোড়ানোর জন্য লাকড়ি। পাথর যখন পাথরের উপরে আদেশ দেওয়া হইল তোমাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে, সেদিন থেকে পাথর কান্না করে কিয়ামত পর্যন্ত পাথরগুলো কাঁদতে থাকবে। এই দুনিয়াতে 3 প্রকারের পাথর আছে। কয় প্রকারের পাথর? জোরে বলেন, কয় প্রকারের পাথর? এক প্রকারের পাথর হইল পাথরটা ফাইটা একদম পাথরের ভেতর থেকে সরাসরি পানি বের হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাক দিয়া কয়, এ নবী মুসা গো, পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। পয়গম্বর মুসা যখন নাকি পাথরের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে পাথরের ভেতর থেকে 12টা নহর জারি হয়ে গেছে, 12টা পানির ফোয়ারা বের হয়ে গেছে। পাথরের ভিতরে এত পানি। আর এক প্রকারের পাথর আছে, অজস্র জোরে পানি পড়ে না, শুধু ঘামে তার টেপ টেপ করে পানি পড়ে, পুরা পানি পড়ে না। পাথরটা কাঁপতে থাকে, আস্তে আস্তে করে পানি বের হইতে থাকে। আপনারা যারা মাধবকুণ্ড, সীতাকুণ্ডে গেছেন, জাফলংয়ে গেছেন, আছেন না? গেছেন নি? মাধবকুণ্ডে যান নাই? সিলেটের হবিগঞ্জ মাধবকুণ্ড একটা ঝর্ণা আছে। ঝর্ণা পাথরের ভেতর থেকে পানি বের হইতেছে। আমি নিজে দেখে আসছি, শুধু পানি বের হইতেছে, পাহাড়ের ভেতর থেকে পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে। আমাদের এক হুজুর ওখানকার এক লোককে জিজ্ঞেস করলো, ভাই এই পানি কখন পড়তেছে, কখন থেকে পড়তেছে, কতদিন ধরে পড়তেছে? সে বলে, হুজুর আমাদের বয়স 35 বছর, আমার বয়স 35 বছর, আমার বাবাও এখানে ছিল, আমার দাদাও এখানে ছিল, তারাও নাকি দেখে গেছে এইভাবে পানি পড়তেছে, আমিও দেখতেছি পানি পড়তেছে, কোনোদিন কমেও না বাড়েও না, শুধু এইভাবে পানি পাথর থেকে পড়তেছে। তখনই কোরআনের আয়াত আমার মনে হয়ে গেছে, হায়রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মানুষ আমার আল্লাহর ভয়ে পাথর কাঁদে। মানুষরে পাথরের চাইতে তোমাদের দিলটা আরো নরম হয় না কেন? পাথরের চাইতে তোমাদের দিলটা আরো শক্ত হয়ে গেছে, তোমার দিল থেকে কান্না বের হয় না কেন? ওই দিলগুলোর জন্য আল্লাহ পাক আফসোস করতে থাকে, ও মানুষ, এত শক্ত দিল নিয়ে তুমি আমার কাছে আসবা না, এত শক্ত দিল নিয়ে তুমি দুনিয়াতে থাইকো না, আমার আল্লাহর রহমত তোমার ভিতরে ঢুকবে না তোর ভিতরে। সৌদি আরবে যারা গেছেন, তারা মধ্যে মক্কা মদিনা যারা সফর করেছেন,
তায়েব গেলে দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল। নবীজি এক পাহাড়ের নিচে বসছে, আর কাফের মুশরিকরা পাহাড়ের উপরে উঠে বিশাল বড় একটা পাথর ছেড়ে দিয়েছে। নবীজি ডাইরেক্ট নবীজির কাছে এইভাবে সরাসরি পাথরটা চলে আসবে, আর নবীজি পাথরের উপর পড়ে পাথরের নিচে পড়ে একবারে মুহাম্মদ শেষ হয়ে যাবে। কাফের মুশরিকরা এই ষড়যন্ত্র করেছে। ওই কাফের যখন পাহাড়ের উপরে উঠে যখন নাকি পাথরটা এইভাবে ছাড়ছে, এখনো সেখানে পাথরটা আছে। ছোট্ট একটা পাথর এইভাবে ধাক্কা দিয়া রাখছে, বড় পাথরটাকে নিচে পড়তে দেয় নাই। আল্লাহ পাক দেখায়া দিয়েছে, দেখো দেখো পাথর কিভাবে আরেকটা পাথরকে সেখানে আটকায়া দিয়েছে। আমার রহমতের নবীকে আমি আল্লাহ বাঁচায়া দিছি। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন তোমার অন্তর পাথরের চাইতে কেন আরো শক্ত হয়ে গেছে? অন্তর নরম করো, অন্তর নরম করো। তোমার অন্তরের ভিতরে যখন নাকি সত্তা হয়, তোমার কাছে ঘুষের টাকা ভালো লাগে, সুদের টাকা ভালো লাগে, হারামের টাকা ভালো লাগে। যাদের অন্তরেরটা পাথরের চাইতে আরো বেশি শক্ত, এদের কাছে হারাম ভালো লাগে, হারাম খুব হারাম লাগে, নামাজ ভালো লাগে না, সাজদা ভালো লাগে না, রোজা ভালো লাগে না। ওই কঠিন দিলওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, রে মুমিন, আমার দরবারে যখন তুমি আসবা, তোমার অন্তরটাকে নরম করো, নরম করো, নরম করো। তোমার অন্তরের ভিতরে গুনাহযুক্ত করো না, তোমার অন্তরের ভিতরে শিরক মিশ্রণ করো না। মানুষ 40,000 মানুষ একদিকে যাক, তুমি যদি জানো এটা কোরআন বিরোধী, তুমি যদি জানো এটা সাহাবী বিরোধী, তুমি যদি জানো এটা রাসূল বিরোধী, হাজার হাজার মানুষ সেখানে যাবে, তুমি কিন্তু সেখানে যাবে না। তুমি কিন্তু সেখানে যাবে না, তুমি আমার পয়গম্বরের আদর্শের উপরে টিকে থাকবা। সব জায়গা সে দলে দলে যায়, ওখানে জাহান্নামের দিকে যায়। তুই যাস না, তোর দিল নরম কর, তোর দিলকে বুঝা আমি আল্লাহর জন্য আসি, সমস্ত মানুষের দিকে আসি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো বাঙালির একটা অভ্যাস হলো, হ্যাঁ গেছে আমি গেলে সমস্যা কি? কথা এখন ঠিক না? যদি এটা খারাপ হইতো, এত মানুষ কি হেন যাইতো? এই হুজুর এতে কই বইল, কথা কোন ঠিক না? হুজুরা কতই কয়, এত কিছু মাইনা কি পারা যায়নি? তো সুরছে, যাচাই নাই বাছাই নাই, বেড়ার ফালের মতো সব চুরছে। জায়গা খরমপুর, ওই বেড়া ভাত গেলে চলতো, বেডটাইনো জায়গা। এদের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। শিরকের দিকে যারা দৌড়ায়, গুনাহের দিকে যারা দৌড়ায়, হারামের দিকে যারা দৌড়ায়, এদের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে, পাথরের মতো শক্ত দিলগুলোতে আমার রহম আসে না। এগুলি নাপাক হয়ে মারা যায়, মুরতাদ হয়ে মারা যায়, শিরক নিয়ে মারা যায়, জাহান্নামী হয়ে কবরে যায়।